মৃত্যুর ঘন্টা আপনি অপেক্ষা করুন আর নাই করুন, আপনার দুয়ারের সময় হলে দাঁড়াবে, ঘন্টা বাজবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল, নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আজকে আমরা দেখলাম তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন। প্রয়াত নেতা, যার কথা শুনলে আওয়ামী লীগ এক সময় থমথম করে কাঁপতো, এমন এক নেতা তিনি ছিলেন। কিন্তু আজকে তার মৃত্যুর সময় দেখলাম ছোট বাচ্চার চেয়েও ছোট হয়ে, অসহায় হয়ে মৃত্যুবরণ করেছেন। ঠিক শুধু তোফায়েল আহমেদ নয়, প্রত্যেকেই যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন আর অন্যায় কাজ করছেন, মানুষের উপর জুলুম করছেন, প্রত্যেককেই একদিন মৃত্যুর দুয়ারে দাঁড়াতে হবে। আর সেদিন এই ঘন্টা আপনি কখনোই থামাতে পারবেন না। কিন্তু ক্ষমতাসীন আর টাকাওয়ালারা মনে করে, যারা দুর্নীতি করে, দেশের বিরুদ্ধে কথা বলে, দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, ভারতপন্থী টাইপের মানুষগুলো এখনো মনে করে তারা চিরকাল বেঁচে থাকবে। শেখ হাসিনা বলেছিল, কি বলেছিল, যে আওয়ামী লীগ সরকারকে কখনো উৎখাত করা সম্ভব নয়। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। ঠিক সেই নজির আল্লাহ তাআলা 5ই আগস্টে দেখিয়ে দিয়েছেন। বিএনপি সরকারে আজকে যারা শেখ হাসিনার মতো সুর তুলে কথা বলছেন, কালকেও আপনার সামনে এই নজির আসতে কতটা সময় লাগবে আপনি কি বুঝতে পারছেন? আজকে যারা কথা বলছেন প্রত্যেকেই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে, আর এই দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য কত না পায়তারা করছে ক্ষমতার লোভে। আজকে তোফায়েল আহমেদের মৃত্যু দিয়ে আমি সেই সমস্ত নেতাদেরকে বলতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আজকে যারা ধর্ষণ, খুন এবং মিথ্যা দিয়ে এই বাংলাদেশকে যারা পরিচালনা করতে চান, কালকে আপনার দুয়ারে মৃত্যুর ঘন্টা বাজতে সময় লাগবে না। ঠিক একই রকম হাসিনার কায়দাই চলছে, বরঞ্চ হাসিনার চেয়ে খারাপ অবস্থা বাংলাদেশে থই থই করে, থমথম করে চলছে। এই থই থই আর এই থমথম কি থামবে আজও? আমরা জানি না। এই সত্যের পক্ষে আর কতদিন আমাদের লড়াই করতে হবে। হয়তোবা হতে পারে কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। তোফায়েল আহমেদকে দেখুন, এই বাংলার মানুষের জন্য ইতিহাসের আরেক নজিরবিহীন মৃত্যু, যার মৃত্যুতে অনেক মানুষ আফসোস করেছে। হায় আল্লাহ, যখনই মৃত্যুবরণ করেছে মানুষ স্মরণ করেছে তার ক্ষমতার দাপট, খুন, গুম আর লুটপাট, সেই সমস্ত কথাগুলো উঠে আসছে। একটা বারও বলেনি আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক ছাড়া বাকি সবাই বলেছে। তার সমস্ত সোশ্যাল মিডিয়াতে যত অপকর্ম, মিথ্যা কথা, সবকিছু এসে উঠেছে। এই হচ্ছে মৃত্যুর পরে মানুষের দর্শক। এবং আমি বলতে চাই, বিএনপির ভাইরা যারা এখনো পর্যন্ত এই হাসিনা আর এই মিথ্যা আর দুর্নীতির জাল নিয়ে বাংলাদেশে দাঁড়ানোর চেষ্টা করছেন, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন, খবরদার, প্রত্যেকটি সেকেন্ড আপনাকে এই সমস্ত কর্মকাণ্ডে জবাবদিহিতা করতে হবে। এবং শুধু তাই নয়, যারা আজকে ন্যায় বিচার পান নাই, যারা আজকে এই দেশের ক্ষতিগ্রস্ত করছেন, কাল কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াতে বেশিক্ষণ সময় লাগবে না। মানুষ বাঁচে 50, 60, 100 বছর, কিন্তু পরকাল হাজার হাজার বছর, যার কোনো সময়সীমা নেই। প্রত্যেকটি মানুষ অপেক্ষা করছে ওই দিনের জন্য, যেই দিন থাকবে অনন্তকাল। তো আমি সবশেষ একটি কথাই বলবো, আজকে ভালো মানুষদেরকে এই সমাজে আপনারা লাঞ্ছিত, অপমান আর নির্যাতন চালিয়ে যাচ্ছেন, কাল কিয়ামতের দিন আপনাকে সেটা জবাবদিহিতা করতে হবে এবং ওই মানুষগুলা ন্যায় বিচার পাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে থাকবে।